আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকল প্রশংসা সেই মহান রব্বিল আলামিনের জন্য, তিনি আমাদেরকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত বলে নাম দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহু আমিন। আমি রব্বে ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা। আমি একটা বিষয়ে আলোচনা করছিলাম যে সমাজ 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 প্রত্যেকটা আলেম সমাজকে তুলে ধরছে যে সমাজ সমাজ সমাজ, কিন্তু সমাজে এত আলোচনা করি, এত কাজ করি, এত কথা বলিও কাজ হচ্ছে না কেন? দিনের কাজ হচ্ছে না কেন? আর কাজ হবেও না, কাজ হবেও না কেন জানেন? আলেমরা সঠিক দিন প্রচার করতে ব্যর্থ। আলেমরা সঠিক দিন প্রচার করতে ব্যর্থ। আমার কোনো কথাতে যদি ভুল থাকে, ত্রুটি থাকে, তো আপনারা ভাই সকল ক্ষমা করবেন, হ্যাঁ। আর যারা এই ভিডিওটা দেখছেন, যারা শুনবেন, তারা অন্য ভাইয়ের শোনার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। আলেমরা দিন প্রচার করতে ব্যর্থ, সহি দিন প্রচার করতে ব্যর্থ। ওই কারণে আজ দিনের কোনো কাজ হয় না। দিনকে আলেমরা সীমাবদ্ধ করে দেওয়া হয়, খাস করে দেওয়া হয়, খাস মসজিদের মেম্বারে উঠে আলোচনা করছে, আর নাই আলোচনা। কি ভাই, দিন এরকম আপনাকে কে শিখেলে? কোথায় বুঝলেন যে দিন খালি জুম্মায় মেম্বারে বলে দিলেন আর আপনার কোনো কাজ নাই, আপনার কোনো দায়িত্ব নাই? আর আপনার, হ্যাঁ, আপনি একটা গ্রামের রাষ্ট্র হয়ে যাবেন, গ্রামের মেম্বার হয়ে যাবেন, গ্রামের একটা মোড়ল হয়ে যাবেন, গ্রামের একটা নেতা হয়ে যাবেন, একটা রাজ্যের নেতা হয়ে যাবেন, একটা রাষ্ট্রের নেতা হয়ে যাবেন, আপনার কোনো কাজ নাই? কোথায় পেলেন এই চিন্তাভাবনা? চিন্তাভাবনা চেঞ্জ করুন। আপনার যদি চিন্তাভাবনা এরকম থাকে, কোরআনে আয়াতগুলো ভাগ করে পড়েন, শুনেন, দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কী বলছে দেখেন। আমি আলেমদের উপরে কথা এই কারণে বলছি যে আলেমরা কাজ করছে না, সঠিক কাজ করছে না। আমি আলেমদের বিরুদ্ধে লয়, ভুল ভাববে না ভাইরা। আলেমদের বিরুদ্ধে লয়, আলেমদের ওপরেও আমরা লয়। আমরা আলেমদের নিচে, যেহেতু আমরা জানাল বুদ্ধিমান ছেলে না, আমরা শিক্ষিত না, আমাদের অত বুদ্ধিও আছে, আমাদের জ্ঞানও নয়, বুদ্ধি নয়, আমরা বেকার। মানে সব থেকে পৃথিবীর নিম্ন বুদ্ধি আমাদের কাছে সব থেকে নিম্ন বুদ্ধি পৃথিবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দিয়ে হয়। তা ওই বুদ্ধি দিয়ে কাজটুকু কথাটুকু বলছি যে ভাই, আলেমদেরকে যত করে আমি জোরহাত করে বলছি, ভাই আপনারা কাজ করেন, আমাদেরকে ডাকেন, আমাদেরকে কথা বলেন, নাহলে আমাদেরকে যদি করান, আমাদেরকে পরামর্শ দেন, তবেই দিনের কাজ হবে। কেন? কোরআন হাদিসে এমন নয় যে আপনি একতরফা দিন মেনে নিলেন, ছেড়ে দিলেন, হয়ে গেল। আপনি কোরআনে আয়াত জানেন না? কেউ যদি কোরআনের মধ্যে যদি একটা আয়াত পছন্দ করে, একটা আয়াত পছন্দ করে না, সে মুসলমান নয়। সে মুসলমান, সে মুসলমান লয় লয় লয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সে মুসলমান লয়। পরিপূর্ণভাবে যতক্ষণ না আপনি মেনে নেবেন প্রত্যেকটা কথা। আজ সমাজে কোনো ছেলে ডবল বিয়ে করতে পারে না, কোনো ছেলে একটা মা বাপকে, কোনো মা বাপ বেটি দেখে হক দিতে পারে না, কোনো মানুষ একটা সহি আকীদার কথা কোনো মানুষের সামনে যে বলতে পারে না। একটা মানুষ ধরলেন কোনো ভালো কথা কোনো মানুষের সামনে যে বলছে, ও ওই জ্ঞানটুকু পায় না। কেন বলতে পারে না? ওই জ্ঞানটুকু পায় না। ওই জ্ঞানটুকু কোথায় পাবে? আলেমদের কাছে আছে, কিন্তু আলেমরা দিচ্ছে, তাই না? কী রে ভাই, সঠিক দিন প্রচার করলে আপনাকে প্রত্যেকটা আয়াত কথা বলতে হবে। আর এই সব নারীদের ব্যাপারে আপনার কত পুরো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটা সূরা নাজিল করেছে, আর আপনারা বসে আছেন। প্রথম যখন কোরআন নাজিল হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে নবী আপনি উঠুন, আপনাকে বসে যাওয়ার জন্য দুনিয়াতে পাঠা হয়নি, আপনাকে বসে থাকার জন্য আপনাকে হেদায়েত প্রাপ্ত করা হয়নি। আপনি উঠুন, দিন প্রচার করেন। আর আলেমরা বসিয়েছে এক জায়গায় মসজিদে এসে একদিন জুম্মার দিন 10-15 মিনিট দিছে, বা সারা সপ্তাহ গায়েব, দিন হয়ে গেল প্রচার। ভাই এটা দিন না। আপনি মেম্বারে এসে বা সারাকাল মেম্বারে বসে আলোচনা করে আপনি জান্নাতের আশা করেন না। আপনি দিনের দিন আলোচনা করতে হবে, দিনের বিষয়ে আলোচনা করতে হবে। মেম্বারে হোক, মাঠে হোক, ঘাটে হোক, বাড়িতে হোক, যেখানে হোক দিনে আলোচনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পেয়ে আছে সেখানেই আলোচনা করেছে, চাহে কবরস্থানে হোক, চাহে বিদায় হজের মাঠে। ক্ষতি করে হলো বিদায় হজের মাঠ মসজিদ ছিল ওটা, না ঈদগাহ মাঠ ছিল? কোথায় ছিল? একটা মাঠে বিদায় হয়ে, যেটা হচ্ছে মাঠে একটা আলোচনা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই রকম আলেমরা ভাই কিছু বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে আল্লাহ এত সম্মানই করেছে, সে কাজটুকু করেন। আর আপনারা না করতে পারেন, আপনারা লোক দিয়ে করান, আপনারা পরামর্শ দেন যে এইখানে এ করেন, ওখানে ও করেন।
যে কথা বলেন, কাজ করেন, তবে তো না আখেরাতে জান্নাত হবে। আর মেম্বারে বসে আপনি জান্নাতে আশা করবেন, আর আপনার সমাজের লোক কেউ অজ্ঞান হয়ে থাকবে, কোনো জ্ঞান পাবে না। আর আপনি ইলিম নিয়ে ভাবছেন আমি ইলিম বেশি জানলাম, আপনি হাদিস জানেন না। যে ব্যক্তি ইলিমে বড়াই করে জিন্দিগি কাটাবে, তার ইলিম তার কাছেই, সে জাহান্নামে চলে যাবে। যে ব্যক্তি দান করি বড়াই চলে যাবে, সে আর দান ওর কাছেই, জাহান্নামে চলে যাবে। যে ব্যক্তি যুদ্ধ করবে, নিজের বড়াই করে শক্তি বল দেখে, সে জাহান্নামে চলে যাবে। আপনি জানেন না হাদিস? অবশ্যই জানেন। এইগুলো জানলে হবে না, এগুলো মানুষের উপরে আমল করতে হবে, মানুষের উপরে প্রয়োগ করতে হবে, মানুষকে বলতে হবে, প্রত্যেকটা মানুষকে। তা ভাই উঠেন, শহীদ দিন প্রচার করার চেষ্টা করেন। আমরা তো ইনশাল্লাহ আমরা আছি সাথে, আমাদেরকে ডাকেন, আমরা কথা বলতে পারবো ইনশাল্লাহ। 5টা লোকের সামনে যদি কথা বলতে হয় তো বলবো, খালি আপনাদের সাপোর্ট দরকার। আপনারা আমাদের কথা বলান, নাহলে আপনারা বলেন আমরা পাশে আছি, আর নাহলে আমাদেরকে বলান আপনারা পাশে থাকেন। কিন্তু কাজ করেন, আমরা কাজ না করলে আমাদের কোনো উপায় নাই। কাজ করতে হবে, সঠিক দিনের কাজ করতে হবে। প্রত্যেকটা বিষয় আলোচনা করতে হবে একবারে কোরআনের, যারা জানে একবারে এ থেকে জেড অবধি কোরআনের আলোচনা করতে হবে, তবেই নাকি একটা আপনি আলেম হবে, সম্মান পাবেন। ওই আলেমদের আমার জ্ঞানে বলছে, আমি হাদিসটা সেদিন শুনলাম যে পৃথিবীতে যত গাছপালা আছে, যত গাছপালা মানে পেড় পদব, সব সেই ব্যক্তিদের লিগে দোয়া করে যে আল্লাহ তুমি ওদের ক্ষমা করো, ওদেরকে মাফ করো। কারা জানেন? আলেম দেখে। তা আমার এই চোখে এখনও পড়েনি ওই আলেম কারা, আমার চোখে পড়েনি। কেন? একাড্ড আলেম একাদ রকম আত্মালা কথা বলছে। পুরোটা পৃথিবীরই অবস্থা এরকম, একজনা কোনো কথা বলতে লাগছে, অন্যজনা এসে মেরে দিচ্ছে। ভাই মারলে কি আপনাকে দিন প্রচার করতে ছাড়তে হবে? জিহাদের মাঠে মানুষ মরেনি, হাজার হাজার লয়, লাখ লাখ লয়, কোটি কোটি সাহাবা মরছে, বুঝতে পারলেন? কোটি কোটি সাহাবারা শহীদ হচ্ছে এই দিনের লেগে। আর আপনি একজন দুজনে মারাতে আপনার ভয় পেয়ে আপনি ঘরে ঢুকে গেলেন, মসজিদে সীমাবদ্ধ দিলেন, যেমন ধর্মকে আম খাস করে দিলেন, আম জিনিসকে ধর্মকে আম করেন, তবে না কি কোনো কাজ হবে দুনিয়াতে ও আখেরাতে। বাস বাড়াবাড়ি করবো না, এটাই বলা থাকলো। ইনশাল্লাহ ভাই কোনো যদি ভুল টুটি থাকে ক্ষমা করবেন, বড় কথা ভুল থাকলে মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়েছি। আল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।